আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন সুন্দর একটা পার্কে বসে আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা চালু করলাম। সেটা হচ্ছে, যারা কম্বোডিয়াতে ট্যুরিস্ট বিষয়ে আসতে চান, তো এক সপ্তাহের জন্য যদি আসেন, সব মিলিয়ে কত খরচ যাবে সেটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করব। তো আপনাদেরকে আমি এই যে সুন্দর এই পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। আর আপনাদেরকে আমি পাই টু পাই করে ভিসা খরচ কত বা বিমান ভাড়া কত, এখানে এসে থাকবেন হোটেল ভাড়া কত লাগবে, খাওয়া খরচ কত লাগবে, সব কিছু মিলে এবং ভিসা করতে কীভাবে ভিসা করবেন, তো সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনারা। দর্শক, পিছনে ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে সুন্দরী পার্কটা দেখাচ্ছি। এখানে অনেকগুলো কবুতর আছে আর আমি নিউজগুলো বলবো কত টাকা খরচ যাবে সব কিছু মিলিয়ে আর কি। তো প্রথমেই আপনাদের যারা কম্বোডিয়া আসতে চান, প্রথমেই লাগবে কিন্তু ভিসা। তো ভিসা যে করবেন, কম্বোডিয়ান কোনো অ্যাম্বাসি কিন্তু ডাকাতি নেই, অতএব আপনাদের অনলাইনে ই ভিসা করে আসতে হবে। অনলাইনে ই ভিসা যদি আপনারা নিজেরা পারেন সেক্ষেত্রে $36 লাগে খরচ। তো নিজেরা তো যারা আসবেন, তারা নতুন যারা আসবেন তারা তো নিজেরা অবশ্যই অনেকেই পারবেন না। তো না পারলে সমস্যা নেই, যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে করে নেবেন। ওনারা আপনার কাছ থেকে হয়তো বা সব মিলে 5,000 টাকা নেবে আর কি, ফি সহকারে, ওনাদের খরচ সহকারে সব মিলে 5,000 টাকা খরচ নেবে। তো আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে নিউজটা বলি। এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পার্ক আছে। তো ভিসা খরচ 5,000, আপনার ভিসা পেয়ে যাবেন 2-3 দিনের ভিতরে। আর আপনার ভিসা করতে কী কী লাগবে, সেটা লাগবে শুধু আপনার ছবি দিবেন আর পাসপোর্ট দিবেন। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, বেশি থাকতে সমস্যা নেই। আর হোটেল বুকিং আর ইয়ার টিকিট লাগে, সেটা যারা আপনারা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করবেন তারা এটা দিবে, ওটা আপনার লাগবে না। তো গেল আপনার ভিসা খরচ। ভিসা 5,000 টাকা ধরে নিন, 5,000 টাকার ভিতরে ভিসা হয়ে যাবে, 2-3 দিনের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। এখন লাগবে বিমান ভাড়া। বিমান ভাড়া আপনারা যদি হাতে সময় নিয়ে টিকিট করেন, ধরেন আপনার 20 দিন বা 25 দিন আগে টিকিট যদি করেন, সেক্ষেত্রে ভাড়াটা তুলনামূলক কম পাবেন। তো ধরে নিলাম 20-25 দিন আগে টিকিট করছেন, তাহলে আপনার বিমান ভাড়া পড়বে মিনিমাম 60,000 টাকা। আপনার অবশ্যই আপ ডাউন টিকিট করতে হবে, আপ ডাউন টিকিট ছাড়া আসতে পারবেন না। তো 60,000 টাকা ধরেন আপনার আসা যাওয়ার টিকিট করতে, মানে মিনিমাম লাগবে, একটু কম বেশি রাখতে পারে, বলা যায় না। তো 60,000 টাকা ধরে নিন। 60,000 টাকা যদি বিমান ভাড়া লাগে, আর 5,000 টাকা হলো আপনার ভিসা খরচ। তো এখানে গেল 65,000। এই 65,000 আপনি এখানে ধরে নেন। এখন আপনি ধরে নিন আপনি যে আসবেন, আসার পর যে হোটেলে থাকবেন, তো হোটেল ভাড়া এখানে মনে করেন আপনারা যখন এখানে আসবেন, এখানে হোটেল ভাড়া হচ্ছে গিয়া, যদি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেনে আসেন, প্যানম পেনে আপনার হোটেল ভাড়া সর্বনিম্ন 2,000 টাকা পার ডে। প্রতিদিন হোটেল ভাড়া লাগবে আপনার ধরুন 2,000 টাকা, সর্বনিম্ন 2,000 টাকা, 2,200, 2,500, 1,800 এরকম লাগে। তো 2,000 টাকা আমি অ্যাভারেজে ধরে নিলাম আর কি। ধরেন অ্যাভারেজে 2,000 টাকা হোটেল ভাড়া। আর যদি 7 দিন থাকেন, 7 দোকানে 14,000 টাকা লাগবে হোটেল ভাড়া। এটা একটা অ্যাভারেজ খরচ। সেক্ষেত্রে আপনার 200 কমও লাগতে পারে, 220 লাগতে পারে। তো এটা অ্যাভারেজ আপনার ধরেন 7 দিনে 14,000 টাকা লাগবে হোটেল ভাড়া। 14,000 আর এখানে 65,000, তাহলে আপনার 79,000 টাকা গেল গা হোটেল ভাড়া, ভিসা খরচ এবং বিমান ভাড়া, এই সব মিলে গেলে 79,000। এখন হচ্ছে আপনার 7 দিনে থাকবেন, 7 দিনে খাওয়া খরচ। 7 দিনে খাওয়া খরচ লাগতেছে আপনার, যদি কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনি খেতে যান, কারণ এগুলোতেই খেতে হবে। লোকাল খাবার আসলে আমাদের ওইভাবে খাবার মতো তেমন খাবার পাওয়া যায় না। তো এই ধরনের রেস্টুরেন্টে যদি আপনারা খান, তো একবেলা খেতে গেলে 700 টাকা মিনিমাম লেগে যায়, 700-800 টাকা লেগে যায় আর কি। তো ধরেন 2 বেলা খাবেন, 1,400-1,500 লেগে যাবে। আর সকালের নাস্তা নিয়ে ধরেন অ্যাভারেজে 2,000 টাকা প্রতিদিন অ্যাভারেজ লেগে যাবে। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে সুন্দর একটা পার্ক ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু কম্বোডিয়ার রাজধানী প্যানম পেনে অবস্থিত। এই যে ছোট্ট একটা বাচ্চা এই যে স্কেটিং করতেছে। তো এই ইয়েটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমি নিউজটা বলছি। তো আপনাদেরকে বিমান ভাড়া, হোটেল ভাড়া, তারপরে হচ্ছে গিয়া ভিসা খরচ, সেগুলো আপনাদেরকে আমি বলে দিলাম। আর এখন লাগতেছে খাওয়া খরচ। তো খাওয়া খরচ আমি যেটা হিসাব করলাম, 2 বেলা খাওয়া 1,500, আর সকালে নাস্তা নিয়ে 2,000, সব মিলে 2,000 টাকা লাগতেছে। তো 2,000 লাগলে আপনার 7 দিনে ধরেন
14,000 টাকা লাগতেছে আপনার খাওয়া খরচ, তাহলে 14,000 আর এখানে গেল ছিল 79,000, 14,000 79,000, তাহলে 93,000 টাকা। তাহলে খাওয়া, হোটেল ভাড়া, বিমান ভাড়া, ভিসা খরচ সব কিছু মিলাইয়া 83,000 টাকা আপনার লাগতেছে। এখন আরও কিছু খরচ আছে, সেটা হচ্ছে কি আপনি এখানে আসবেন, আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস করবেন, কোথাও ঘুরতে যাবেন, টুকটুক ভাড়া লাগবে। তারপরে মনে করেন কোনো কোল্ড ড্রিঙ্কস খাবেন বা কোনো একটা কিছু এখানে ফ্রুট টুট খাবেন, ঘুরবেন, সেখানে একটা হালকা পাতলা খরচ আছে ধরুন প্রতিদিনের। তো সেই খরচটা যদি বেশি আপনি খরচ নাও করেন, তো 1,000 টাকা করে পার ডে ধরে নেন। আপনার নাস্তা মাস্তা এটা সেটা যে ড্রিঙ্ক ট্রিঙ্ক, এখানে তো পানিরও টাকা লাগে, কিন্তু প্রতিদিন 2 লিটার পানি কিনে সেখানে কিন্তু আপনার প্রায় 150 টাকা লেগে যাবে। এখানে পানির দাম অনেক বেশি। তো পানি, তারপরে আপনারা যে টুকটুক ভাড়া এদিক সেদিক যাবেন, ঘুরবেন, আবার কোনো কোনো জায়গায় টিকিট লাগে ঢুকতে, সেগুলো সব কিছু মিলে আপনি 1,000 টাকা ধরেন। 1,000 টাকা ধরলে আপনার 7 দিনে 7,000 টাকা, তো 7,000 আর 93,000, তো এবারে যে 1 লাখ টাকা লেগে গেল আর কি। তো 7 দিনের জন্য যদি আপনারা আসেন, তো আমার মনে হয় 1 লাখ টাকার ভিতরে হয়তো বা আপনার 7 দিন মানে একদম ঠাইটাই এটা লাগবেই। নতুন যারা আসবেন তাদেরকে আমি বলছি, যারা আমি যেই খরচের হিসাবটা দিলাম আপনাদেরকে, এর চাইতে কিন্তু আপনি 1 টাকা কমে হবে না। এর চাইতে বিমান ভাড়া যখন করতে যাবেন, দেখবেন এর চাইতে বেশি পড়ে যাবেন কোনো কোনো সময়। তো আপনারা অবশ্যই বিমানের টিকিটটা কাটবেন 20-25 দিন বা 1 মাস আগে। যখন আসবেন তারও 1 মাস আগে বা 25 দিন আগে কাটবেন, সেক্ষেত্রে বিমানের ভাড়াটা তুলনামূলক কম পাবেন। আর যখন আপনি যদি যেদিন আসবেন তার 3 দিন 4 দিন আগে কাটতে যান, সেক্ষেত্রে ভাড়া অনেক অনেক বেশি পড়ে যায়। হ্যাঁ, তো বিমান ভাড়া যত আগে কাটবেন তত কমে পাবেন। তো ফাইনালি কিন্তু রেজাল্ট দাঁড়ালো, যারা কম্বোডিয়াতে আসতে চান 1 সপ্তাহের জন্য ট্যুরিস্ট ভিসায়, যদি 1 সপ্তাহ থেকে চলে যান, সেক্ষেত্রে আপনার টোটাল 1 লাখ টাকার মতো খরচ লাগতেছে। এখন আপনি যদি 2 দিন বেশি থাকেন, সেখানে আপনার বিমান ভাড়া আর ভিসা খরচ তো ওটার মধ্যে ওটা বাড়তেছে না। যদি আপনার 2 দিন 3 দিন বেশি থাকেন, তাহলে আপনার এই হোটেল ভাড়া আর খাওয়া খরচ আর যে অন্যান্য খরচ, এটা তো কত ডেলি 5,000 টাকা লাগতেছে মনে হয়। 2,000 টাকা হোটেল ভাড়া, 2,000 টাকা খাওয়া, আর 1,000 টাকা অন্যান্য খরচ। তো 5,000 টাকা যদি আর 2 দিন বেশি থাকেন, তাহলে 5,000 টাকা বেশি যাবে, বা 3 দিন বেশি তাহলে 3-5 15,000 টাকা বেশি যাবে। তো ফাইনালি যেটা হচ্ছে গিয়া আপনার টোটাল খরচ 1 সপ্তাহের জন্য যারা আসবেন তাদের জন্য 1 লাখ টাকা একদম মানে খরচ লাগবেই। এটা এর নিচে আপনি আসতে পারবেন না। তারপরেও আরও মানে কত খরচ থাকে সেটা যদি খরচ করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু 1 লাখ টাকা আপনার লাগবে যদি আপনি 1 সপ্তাহের জন্য আসেন। তো দর্শক, আমি আবারও বলছি, আমি কম্বোডিয়ার রাজধানী থেকে সেই ভিডিওটা করতেছি। একটা পার্কে আসছিলাম, সেই পার্কটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বাজেট ফ্রেন্ডলি এই ইয়েটা থাকবে, বাজেট ফ্রেন্ডলি, মানে এটার নাম থাকবে বাজেট ফ্রেন্ডলি কম্বোডিয়া ট্যুর। তো বাজেট ফ্রেন্ডলি কম্বোডিয়া ট্যুর, যারা বাজেটের ভিতরে কম্বোডিয়া আসতে চান, মিনিমাম 1 লাখ টাকা লাগবে আপনারা এই 1 সপ্তাহের জন্য যদি কম্বোডিয়া আসেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।